হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তার মধ্যে আমি টক দই মাখিয়ে নিচ্ছি। টক দই মাখিয়ে নিলে মাংসটা ম্যারিনেট খুব ভালো হয়। তো মাংস ম্যারিনেট করবার জন্য আমি প্রথমেই টক দই মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি পরিমাণ মতো মাংস অনুযায়ী, তোমরা তোমাদের মাংস অনুযায়ী পরিমাণ মতো ভিনিগার দিয়ে নেবে। ভিনিগার দিয়ে নিয়েছি 1 চিপি। তারপর পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে নেবে তোমরা লঙ্কা গুঁড়ো। যদি তোমরা এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চাও করতে পারো, আমি ওটা পরে দিয়েছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি আমি। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়েছি সামান্য একটু তেল, সরষের তেল তোমরা পরিমাণ মতন দিয়ে নেবে। যেহেতু ঘরোয়া রেসিপি, তাই ঘরোয়া সমস্ত কিছু উপকরণ দিয়েই এই তরকারিটি বানানোর চেষ্টা করছি। বানিয়ে নেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে মিনিমাম 30 মিনিট রাখলে ভালো হয়, বাট হাতে যদি সময় না থাকে তাহলে 15 মিনিট মতন রাখতে পারো। এটা রাখার পর আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি মেশিন, তার মধ্যে নিয়েছি আদা, কুচি করে রাখা আদা আর কুচি করা রসুন দেওয়ার পর পরিমাণ মতো তোমরা মাংস অনুযায়ী দিয়ে নেবে। রসুন দেওয়ার পর আমি দিয়েছি কাঁচা লঙ্কা, 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার তোমরা যতটা ঝাল খাও সেই অনুযায়ী দিও। তারপরে দিয়েছি ধনে পাতা। এবার সবগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি পরে অ্যাপ্লাই করব। ধনে পাতা দেওয়ার পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তেলেতে একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর তাতে আলুগুলো আমি তুলে দিচ্ছি। তুলে দিয়ে ভালো করে ভাজার মতন লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেতে আমি দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। গোটা গরম মশলা দিয়েছি। তারপর তাতে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও ভালো করে ভাজা করে নেব। নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল জল ছেড়ে আসবে তো ভালো করে কষতে হবে আরও, যাতে জলগুলো একদম হয়ে যায়। তারপর তাতে আমি দিয়ে দিয়েছি আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপর দিয়ে দিয়েছি ভালো করে কষার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। যেহেতু আগে দিয়েছিলাম তাই অল্প পরিমাণেই দিয়েছি। অল্প পরিমাণে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতন নুন আর দিয়েছি জিরে গুঁড়ো। এখন আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা, যেহেতু কালারটা ভালো হবে। দেওয়ার পর অল্প আঁচে ভালো করে কষতে হবে। আমি যেহেতু আলু দিয়েছি তাই অল্প করে জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যদি আলু না দেও তাহলে কষাও নামিয়ে নিতে পারো তোমরা। তো এখন আমার তরকারি হয়ে এসছে। আমি এরপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। আর একটু ঘি দিয়েছিলাম যাতে একটু ফ্রেগরেন্সটা ভালো হয়। তো দেখা হবে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।